কয়েকদিন একটু চুপচাপ ছিলেন, তারপর আবারও মুখ খুলে রীতিমতো চর্চায় চলে এলেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে চর্চায় এলেন? তার চর্চায় আসার মূল কেন্দ্রেই থাকে ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদী। আবারও তিনি এমন কথা বললেন যে কথায় তিনি গোটা বিশ্বের যে সমস্ত পত্রপত্রিকাগুলি রয়েছে তাদের নজর কেড়ে নিলেন। এইবার ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন ভারতে আসতে। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছে হয়েছে ভারতে আসার, আর সেটা এবার একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি বলতে শুরু করলেন। কি বললেন তিনি বললেন, প্রধানমন্ত্রী মোদী একজন মহান মানুষ, আমি যাব। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী বছর তিনি ভারত সফরে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি খুব শীঘ্রই ভারত সফরে আসছেন, সেই পরিকল্পনা করছেন। আর এই কথা বলার পরই বিভিন্ন পত্রপত্রিকা এটাকে হেডার করতে শুরু করেছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনটি দেখুন কি লিখেছে তারা। পিএম মোদি এ গ্রেট ম্যান, আই উইল বি গোয়িং, ট্রাম্প সে হি মে ভিজিট ইন্ডিয়া নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার বলতে তো এই তো ডিসেম্বর মাস যাবে, তারপরই জানুয়ারি শুরু হয়ে যাবে। How is your talks with Prime Minister Modi going on the trade deal, and when do you? Good. He stopped buying oil from Russia. When do you plan? And he's a friend of mine, and we speak, and he wants me to go there. We'll figure that out. I'll go. I had a great trip there with Prime Minister Modi. He's a great man, and I'll be going. Novo Nordisk is in the middle. You're planning to go to India next year. You're planning to go to India next year, sir. It could be, yeah. Novo Nordisk is in the middle of a $10 billion. আর ডিসেম্বরের মধ্যে পুতিন আসছে ভারতে, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু যদিও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কোনো রকম টুইট দেখতে পেলাম না। মানে আমি যখন ভিডিওটি করছি, মানে এখন বাজছে প্রায় 8:45, এই সময়েও আমি মানে রীতিমতো তার টুইটটা চেক করে তারপরে আমি এলাম ভিডিও করতে। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী এটা নিয়ে একটি কথাও বলেননি। হয়তো বলবেন, ডেফিনেট বলবেন, কারণ আমেরিকার প্রেসিডেন্ট তিনি আসতে চাইছেন ভারতে। আমার মনে হয় না নরেন্দ্র মোদী তাকে বলবে বা কোনো কথা বলবে না যে আপনার আসার দরকার নেই, এসব বলবে না, একটু দেরি করবে। গোটা বিশ্ব এখন কি বলবো, তীর্থের কাগের মতন পড়ে রয়েছে নরেন্দ্র মোদীর টুইট বক্সে। আগে কাজকর্ম সারুক, সকালবেলা থেকে অনেক প্রোগ্রাম রয়েছে আমাদের প্রধানমন্ত্রীর, সেই সমস্ত প্রোগ্রামগুলো সারার পর আমার মনে হয় ডেফিনেট তাকে বলবে হ্যাঁ ঠিক আছে চলো স্বাগত। একটা বিষয় ভেবে দেখুন আপনারা, যে মানুষটা বারংবার ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে আসছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানকার সেনা প্রধানকে ডেকে সামনে খাওয়াচ্ছেন এবং বিভিন্ন রকম মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো ভারতের মানুষ পছন্দ করছে না। এবং এই অপছন্দের মানুষটাই আবার বলছে ভারতে আসবো। এই মানুষটাই একটা সময় বলেছিল ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি, আর এবার এই মৃত অর্থনীতির কাছেই তাকে আসতে হচ্ছে। 50% ট্যারিফ, সেই ট্যারিফ লাগিয়ে তিনি ভেবেছিলেন যে ভারতের অর্থনীতিকে পুরো মাত্রায় শেষ করে দেব। কি হলো? কিচ্ছুটা করতে পারলো না। এইবার সে দেখলো, দেখো ভাই ঝগড়া ঝামেলা করে লাভ নেই, সেখানে গিয়ে শটান হাত মিলিয়ে নি, পরিস্থিতি স্বাভাবিক করে নি। কিন্তু এত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে অন্তত আমার মনে হয় না। এই যে বারংবার প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ, আমার প্রিয় মানুষ, এই কথাগুলো তিনি বলছেন, কিন্তু তার সঙ্গে তার যে তিক্ত বক্তব্য, এই তিক্ত বক্তব্যগুলো কিন্তু ভারতবাসীকে হজম করতে হচ্ছে। তার যে বাণিজ্যের বিরোধ, এইটা গলদঘর্ম হয়ে যাচ্ছে। বিরোধটা কে করছে? বিরোধটা করছে ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের ভেতরে ঢুকে আমেরিকা ব্যবসা করতে চাইছে, বিশেষ করে তারা ঢুকতে চাইছে কৃষিক্ষেত্রে, তারা ঢুকতে চাইছে দুগ্ধ শিল্পে।
আর ভারত এই দুটোতেই তাদের বলে দিয়েছে না, আর এটাই হয়ে গিয়েছে গলদঘর্ম। এটা একেবারে মেনে নিতে পারছে না। সেই কারণেই বারংবার তিনি চটাতেও চাইছেন না ভারতকে। বারংবার আমার বন্ধু, আমরা সব সময় কথা বলি, আমরা খুব ভালো একটা ডিল করতে যাব, এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্প বলেন। ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে একটা সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখানেই তিনি বলেন যে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা খুব ভালোভাবে চলছে। আমেরিকার নেতা আগামী বছর নয়াদিল্লিতে আসার পরিকল্পনা নিয়েছেন, এটা যেমনটা বললাম। কিন্তু ভারতবর্ষ তার আশায় এখনো পর্যন্ত হ্যাঁ করেনি, বা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দিনক্ষণ ঘোষণা করেনি যে এই দিন এই সময় আমি ভারতবর্ষ যাব। মানে তার ইচ্ছেটা সে জানিয়েছে, সেই ইচ্ছেটা নিয়ে এখন ভারতবর্ষ কি কর্মসূচি নিচ্ছে, ভারত আদেতেও তাকে ডাকবে কি ডাকবে না, এটা নিয়ে বড় প্রশ্ন। এবছরের একেবারে শুরুতেই ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক আরোপ করেছিল। আপনারা জানেন ভারত মার্কিন সম্পর্ক মারাত্মক হারে অবনতি ঘটে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য নয়াদিল্লির উপরে চাপ সৃষ্টি করেছিল। এই শুল্ক নাকি তারই প্রতিচ্ছবি, এমনটা বলেছিল আমেরিকার প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে আমেরিকার এই নেতা দাবি করে বসে নাকি ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে কথাবার্তা বলছেন। আদেতেও আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা বলেন তো? এর আগেই তো কি বলবো, গোটা বিশ্বের পত্রপত্রিকাগুলো জানিয়েছিল যে একাধিকবার ফোন করার পরেও নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ফোন তোলেননি। এটা তো জানেন। তার কারণও তো রয়েছে, কারণ সব ক্ষেত্রে তিনি বলছেন আমার জন্য হয়েছে। এই জিনিসটা তো মেনে নেবে না। ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ বন্ধ নাকি ডোনাল্ড ট্রাম্প করেছেন, এটা বারংবার তিনি সামনে আসেন। আর ততবারই ভারতের তরফ থেকে বলে দেয়া হয় যে এর পেছনে তৃতীয় কোনো দেশের হাত ছিল না। এত কিছু করার পর, ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করার পর তিনি আবারও বলছেন আমি ভারতে যাব। কি করবেন বলুন তো আপনি? আপনি নিজের ক্ষেত্রে হলে কি করতে পারতেন? কাউকে বারণ করতেন? আমরা তো ভারতীয়, আমরা তো কাউকে বারণ করতে পারবো না যে না না আপনি আসবেন না, আপনার আসার কোনো প্রয়োজন নেই। এটা ডেফিনেট করব না, কেউ করবে না, এটা আমরা ভারতীয়। কারণ যারা আসতে চায় তাদেরকে স্বাগত। তবে পরিস্থিতি খুব একটা বদলাবে বলে মনে হচ্ছে না। কারণ যেভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে তিনি ভারতে এসে সবকিছু ঠিকঠাক করে দেবেন, এই ভাবনা যারা ভাবছেন তারা খুব ভুল ভাবছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প যেগুলো চায় সেগুলো ভারতবর্ষ তাকে দেবে না। কৃষিক্ষেত্রে ভারতবর্ষ ঢুকতে দেবে না, দুগ্ধ শিল্পে ভারতবর্ষ আমেরিকাকে ঢুকতে দেবে না। আর এইগুলোই চাইছে ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র তো কথায় চিড়ে ভিজবে না, ডোনাল্ড ট্রাম্পকে এমন কিছু করে দেখাতে হবে যাতে বোঝা যায় যে না তিনি ভারতের প্রকৃত বন্ধু। খালি মুখে খুব ভালো বন্ধু আমরা, ভারত খুব ভালো দেশ, এ সমস্ত বললে তো হবে না। ট্যারিফটা কমানোর ক্ষেত্রে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প আদতেও ট্যারিফ কমাবে কিনা। আর ইদানিং সময় আপনারা দেখেছিলেন যে পাকিস্তানকে নিয়ে তার এত মাতামাতি, যেটা ভারত ভালো চোখে নেয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেখানকার সেনা প্রধান আসিফ মনির বারংবার গিয়েছে আমেরিকায়, এক টেবিলে বসে খেয়েছে, ভারত বিরোধী মন্তব্য করেছেন। এইগুলো ভারতবর্ষ কি ঠিকঠাকভাবে নেবে? অবশ্যই নেবে না। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন ভারতে আসতে, এবং আপনারা সবাই জানেন যে এর আগেও ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছে। 2020 সালের ফেব্রুয়ারিতে ওভাল অফিস তার প্রথম মেয়াদকালে, সেই সময় আহমেদাবাদে নমস্তে ট্রাম্প এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। একেবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, তাকে স্বাগত জানিয়েছিলেন সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে টেক্সাসে যান এবং সেখানে হাউডি মোডি সেই অনুষ্ঠান করা হয়েছিল। এটা নিয়ে তো বিতর্কের শেষ নেই, এখনো পর্যন্ত বিরোধীরা এটা নিয়ে কথা বলে। এটা অবশ্যই ভুল ছিল,
এটা যারা অতিভক্ত তারাও কিন্তু বলবে যে এটা ভুল ছিল, আর ভুলটা কেন ছিল সেটা আজকে বোঝা যাচ্ছে। যাই হোক, সে ভারতে আসতে চায়, বলছে আমি ভারতে যেতে চাই, কিন্তু ভারত তাকে নেমন্তন্ন করছে না, এখনো পর্যন্ত না। তবে করবে, অবশ্যই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও টুইট করবে, হয়তো আমি যখন খবরটা পোস্ট করছি, যখন আপনারা দেখছেন ততক্ষণে দেখবেন যে নরেন্দ্র মোদী সেটা পোস্ট করে দিয়েছে, বলেছে যে হ্যাঁ ঠিক আছে আপনি স্বাগত আসুন। কারণ এখন ভারতবর্ষ ডিসেম্বরে পুতিন আসছে, সেদিকেই কিন্তু লক্ষ্য রেখে চলেছে। আর পুতিনের আশাটা ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্তত ক্ষেত্রে তিনটে দেশের, মানে চায়না, ভারতবর্ষ এবং তার সঙ্গে রাশিয়া, এই তিনটে দেশের সম্পর্কের আবহ একটা অন্য মাত্রায় নিতে পারে। আর এটা নিয়েই ভারতের মানুষের আগ্রহ সবচেয়ে বেশি, আপনার নিজেরও আগ্রহ রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি ভারতে আসেন, যদি কেন, তিনি যখন বলেছেন ডেফিনেট আসবেন, যদি ভারতে আসে তার কাছ থেকে কিন্তু খুব একটা ভালো কিছু পাওয়া যাবে না। কারণ ইদানিং সময়ে তার কথাবার্তা, তার কাজকর্ম কোনোটাই ভারতবর্ষ ভালোভাবে নেয়নি। এইবার দেখার বিষয় যে 2026-এর তিনি ঠিক কোন সময়ে ভারতে আসতে চাইছেন, সেই সময়টা কবে, সেই প্রতীক্ষায় আমরাও রইলাম। এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী ঠিক কি টুইট করলেন আমি অবশ্যই জানাবো আপনাদের, তিনি কি টুইট করলেন সেটা নিয়েও আলোচনা করব। আর আপনারা অবশ্যই জানাবেন ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে চাইছেন ঠিক কি কারণে, আপনারা অবশ্যই বলবেন তো, কারণটা আপনারাও জানেন, অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।